হাই, এই ভিডিওতে আমরা দেখব বেসিক ইনভার্টার কীভাবে প্র্যাকটিক্যালি বানাতে হয় এবং এটা কিভাবে কাজ করে এবং এর পিছনের থিওরিগুলো কী কী এবং এর সার্কিট ডায়াগ্রামটা কীভাবে কাজ করে এবং সার্কিট ডায়াগ্রামটা কীভাবে বানানো হয়েছে সে সম্পর্কে আমরা ডিটেলসে দেখব। সো প্র্যাকটিক্যাল কানেকশন দেওয়ার আগে ফার্স্টে আমরা দেখে নিই এই ইনভার্টার বানাতে কী কী ইকুইপমেন্টের প্রয়োজন হয়। তো এখানে ফার্স্টে আমাদের প্রয়োজন হবে MJE 13005 NPN ট্রানজিস্টর। ফার্স্ট আমরা এই ট্রানজিস্টরটা ইউজ করব। তো ফার্স্ট ইকুইপমেন্ট হচ্ছে আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর, সেটার মডেল হচ্ছে MJE 13005। দেন পরবর্তীতে আমাদের লাগবে হচ্ছে রেজিস্টর, 460 ওহমের রেজিস্টর লাগবে। পরবর্তীতে আমাদের লাগবে হচ্ছে ট্রান্সফর্মার, সেটা আমরা 12 5 এম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করতে পারি, অথবা 606 ভোল্ট 600 মিলি অ্যাম্পিয়ার, অথবা 909 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ার। সো যার কাছে যে ট্রান্সফর্মারটি রয়েছে যে কোনো একটা ট্রান্সফর্মার ইউজ করলে আমাদের এটা হয়ে যাবে। পরবর্তীতে আমাদের 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারি, অথবা 9 ভোল্টের ব্যাটারি আমরা ইউজ করতে পারি। সো আমরা দেখব প্র্যাকটিক্যালি এটা কীভাবে কানেকশন করতে হয়। আমরা 3টা ট্রান্সফর্মারই প্র্যাকটিক্যালি ইউজ করে দেখব, যে 3টা ট্রান্সফর্মারই ইউজ করে দেখব যে আসলে এটা কাজ করে কিনা। আর এখানে পরবর্তীতে আমাদের একটা এসি লাইট লাগবে, হিটসিং তো অবশ্যই, এটা হচ্ছে আমাদের অপশনাল। হিটসিং এবং ওয়্যার এগুলো আমরা ইউজ করবো, এগুলো হচ্ছে আমাদের ইকুইপমেন্ট। এই সব ইকুইপমেন্ট আমাদের এই ইনভার্টার বানাতে লাগবে। তো এখানে আমাদের এই ট্রানজিস্টরের পিন আউটগুলো আমরা একটু দেখে নিই, তা না হলে আমরা কানেকশনগুলো ভালোভাবে দিতে পারবো না। সো আমরা যদি এর পিছনে থিওরিটা বুঝতে পারি তাহলে আমরা এই ইনভার্টারগুলো ইজিলি বানাতে পারবো। সো এখানে আমাদের এই MJE 13005 এটার 3টি টার্মিনাল রয়েছে, আমরা দেখতে পাবো 3টি লেগ বা 3টে টার্মিনাল রয়েছে। ফার্স্টটাকে বলবো হচ্ছে আমরা বেস, পরেরটাকে বলবো হচ্ছে কালেক্টর, আর থার্ডটাকে বলবো হচ্ছে আমাদের এমিটার। আমরা এইভাবে এটাকে যদি ধরি, জাস্ট এই পজিশনে যদি ধরি, তাহলে ফার্স্টটাই পরেরটাকে আমরা বেস বলবো, সেকেন্ডটাকে বলবো হচ্ছে কালেক্টর, এবং থার্ডটাকে বলবো হচ্ছে এমিটার। সো এখানে আমাদের সিম্বলটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। সো যখনই আমাদের মাঝখানে পি রয়েছে, দেখতে পাচ্ছি পি থাকলে আমাদের এই সিম্বলটা এভাবে বের হয়ে যায়, মানে অর্থাৎ আউটগোয়িং হবে। আর যদি এন থাকতো তাহলে এটা উল্টে যেত, অর্থাৎ ইনগোয়িং হতো, এটার সিম্বলটা উল্টে যেত। আর এই সিম্বলের সাথে থাকে হচ্ছে এমিটার, এটার সাথে থাকে হচ্ছে বেস, এটার সাথে হচ্ছে কালেক্টর। আর এটা যদি না হয়, এখানে যদি পিএনপি হতো তাহলে ঠিক সিমিলারলি এই পজিশনটা এদিক বরাবর না হয়ে এটা হতো হচ্ছে এইরকম। এই তো, তখন এটা বেস, এটা এমিটার, এটা হচ্ছে কালেক্টর। যে তীর চিহ্নের সাথে থাকবে সবসময় এমিটার, এটা আমাদের মনে রাখার বিষয়। সো আমরা ইউজ করে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, তাহলে আমাদের সিম্বলটা হবে হচ্ছে এইরকম, অর্থাৎ তীর চিহ্নটা বাইরের দিকে আসবে। সো আমরা সার্কিট ডায়াগ্রামও বিষয়টা বুঝতে পারবো। সো আমরা এই ভিডিওতে জাস্ট কীভাবে এটা প্র্যাকটিক্যালি কানেকশন করতে হয় এবং এর পিছনে বেসিক থিওরিগুলো কী কী এবং এটা কত ভোল্টেজ জেনারেট করতেছে সেই সম্পর্কে দেখব। যদি এই সম্পর্কে কারো ডিটেলসে জানার আগ্রহ থাকে তাহলে আমরা অবশ্যই কমেন্টে জানাবো, তাহলে এই সম্পর্কে বিস্তারিত আমাদের এই স্লাইডে করা রয়েছে, বিস্তারিত সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিট ডায়াগ্রাম। সো সার্কিট ডায়াগ্রামটা আমরা কীভাবে তৈরি করছি সেটা আমরা দেখব। সো সার্কিট ডায়াগ্রামটি দেখার আগে ফার্স্টে আমরা এর প্র্যাকটিক্যাল কানেকশনটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের সেই কানেকশন, এটা হচ্ছে আমাদের এই MJE 13005 NPN ট্রানজিস্টর। আমাদের 2টা NPN ট্রানজিস্টর লাগবে এবং 2টা রেজিস্টর লাগবে, 460 ওহমের রেজিস্টর লাগবে। তো আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে হচ্ছে আমাদের এই যে এমিটার 2টা আছে, এমিটার 2টা শর্ট করে দিব। এটার এমিটার আর এটার এমিটার, এই 2টা ট্রানজিস্টরের এমিটার 2টা শর্ট করব। দেন নেক্সটে আমাদের ফার্স্টের যে বেস টার্মিনাল রয়েছে, বেসের সাথে 460 ওহমের একটা রেজিস্টর লাগাবো। সেই বেসটা যাবে হচ্ছে পরবর্তীতে আমাদের সেকেন্ড যে ট্রানজিস্টর সেটা কালেক্টরে। পরবর্তীতে এই যে ফার্স্ট যে ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালের সাথে 460 ওহমের একটা রেজিস্টরের মাধ্যমে যুক্ত করে বেজে কানেকশন করে দেবো। তাহলে কানেকশনটা কি, বেজের সাথে কালেক্টর, আবার এটার বেজের সাথে এটার কালেক্টর, মাঝখানে জাস্ট 460 ওহমের 2টা রেজিস্টর কানেকশন করে দেবো, একদম সিম্পল। আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা যুক্ত করবো হচ্ছে আমাদের এই এমিটারের সাথে, এই যে এমিটার 2টা আমরা শর্ট করেছিলাম সেই এমিটারের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেকশন করে দিব। আর ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কানেকশন করে দেবো হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের মিডল পয়েন্টে। ট্রান্সফর্মারে আমরা কী ইউজ করেছিলাম, 12 ইউজ করতে পারি, 12 ভোল্টের ট্রান্সফর্মার ইউজ করতে পারি, 5 অ্যাম্পিয়ার, বা আমরা একটু আগে দেখলাম যে আমরা বিভিন্ন রেঞ্জে ট্রান্সফর্মার এখানে ইউজ করতে পারি, আমরা প্র্যাকটিক্যালি দেখব। 12 বলতে এই টার্মিনালটা হচ্ছে আমাদের 12 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, আর এটা হচ্ছে 12 ভোল্ট। অর্থাৎ এই 2টা পয়েন্ট যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে 12 ভোল্ট, এই 2টা পয়েন্ট যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে 12 ভোল্ট, বাট এই 2টা পয়েন্ট যদি নেই তাহলে আমরা পাবো হচ্ছে 24 ভোল্ট। এটার অর্থই হচ্ছে 12, অর্থাৎ মাঝখানেটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল, আর যদি এই পাশে একটা ফেজ নেই তাহলে পাবো হচ্ছে 12 ভোল্ট, অথবা এই নিউট্রাল আর ফেজ নিলে 12 ভোল্ট, আর এই ফেজ আর এই ফেজ যদি নেই তাহলে 12 + 12 অর্থাৎ 24 ভোল্ট আমরা আউটপুটে পাবো। তাহলে এই যে পজিটিভ টার্মিনাল দিব হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনালের সাথে। আর এখানকার যে কালেক্টর এবং এটার যে কালেক্টর টার্মিনাল, এই কালেক্টর 2টা যাবে হচ্ছে আমাদের ট্রান্সফর্মারের 12 ভোল্টের পয়েন্টের সাথে। এই যে 12 ভোল্টের পয়েন্টের সাথে আরেকটার কালেক্টর যুক্ত করে দিলাম। এই তো আমাদের টোটাল যে সার্কিট ডায়াগ্রামটা হয়ে গেল। তাহলে এই পাশে যদি আমরা 12 ভোল্ট কানেকশন করি আর এই পাশে যদি আমরা একটা এসি
এসি লাইট যুক্ত করি, অর্থাৎ এসি লাইট যুক্ত করি, তাহলে আমাদের লাইটটি জ্বলবে। অর্থাৎ এই পাশে আমাদের ডিসি দিচ্ছি, এই পাশটাকে আমাদের ডিসি সাপ্লাই দিচ্ছি, এই পাশে হচ্ছে ডিসি সাপ্লাই, আর এই পাশে পাচ্ছি কি আমরা এসি সাপ্লাই পাচ্ছি। সো এটার আমাদের সার্কিট ডায়াগ্রামটা একটু দেখে নিই। সো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, ঠিক সিমিলারলি আগের মতনই। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বেস, আর এটা হচ্ছে যে তীর চিহ্ন বরাবর থাকে হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে আমাদের কালেক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে কালেক্টর। যেহেতু তীর চিহ্ন বাইরের দিকে যাচ্ছে, তাহলে এটা কি এনপিএন ট্রানজিস্টর। যেহেতু এটা তীর চিহ্ন বাইরের দিকে, তাহলে মাঝখানে পি থাকলে বাইরের দিকে অবশ্যই থাকবে, এটা আমাদের এনপিএন ট্রানজিস্টর। আর এই যে আমাদের একটা 12 ভোল্টের ব্যাটারি দেখতে পাচ্ছি, তাহলে 12 ভোল্টের ব্যাটারির পজিটিভ টার্মিনাল যাবে হচ্ছে ট্রান্সফর্মারের মিডলে, অর্থাৎ 0, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, মিডলে চলে গেল। আর নেগেটিভ টার্মিনালটা যুক্ত যাবে কোথায়? এই যে আমাদের এমিটারে, আমরা একটু আগে দেখলাম যে এমিটার দুটো শর্ট করে থাকবে, সেই মিটারের সাথে আমাদের নেগেটিভ টার্মিনাল যুক্ত করে দিলাম। আর এটার বেসের সাথে একটা রেজিস্টার নিয়ে আমরা কী করলাম, এটা কালেক্টরের সাথে যুক্ত করে দিলাম। আবার এটার বেসের সাথে একটা রেজিস্টার নিয়ে এটা কালেক্টরের সাথে যুক্ত করে দিলাম। আর এই কালেক্টর পয়েন্ট থেকে, এটার কালেক্টর পয়েন্ট থেকে আমরা কী করলাম, ট্রান্সফর্মার একটা টার্মিনাল যুক্ত করে দিলাম, আর এটার কালেক্টরের টার্মিনালের সাথে আরেকটা ট্রান্সফর্মার একটা টার্মিনাল যুক্ত করে দিলাম। তাহলে এই পাশে পুরোটাই হচ্ছে কি আমাদের ডিসি সাপ্লাই দিচ্ছি, আর এই পাশে পাবো কি, এই পাশে লাইট যুক্ত করে এই পাশে পাবো হচ্ছে আমাদের এসি সাপ্লাই পাচ্ছি। এই তো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা প্র্যাকটিক্যালি কানেকশনটা দেখে নিই, এটা কীভাবে প্র্যাকটিক্যালি কানেকশন করতে হয় এবং প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে, এবং আমাদের অ্যাকচুয়ালি কত ভোল্টের এসি আমরা এখানে জেনারেট করতে পারতেছি সেটা আমরা এখন দেখি। সো এটা হচ্ছে আমাদের দুটো ট্রানজিস্টর, যেটা মডেল হচ্ছে 13005, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি হিটসিং আমরা ইউজ করেছি। সো এই হিটসিংয়ের উপরে এটা স্থাপন করবো, কারণ এখানে একটা হিউজ অ্যামাউন্টের হিট এখানে উৎপন্ন হয়। যদি হিটসিং না ইউজ করি, তাহলে যদি আমরা এটা কিছুক্ষণ রান করি, তাহলে এটা আমাদের নষ্ট হয়ে যাবে অত্যাধিক গরমের কারণে। সেই জন্য আমাদের হিটসিং অবশ্যই ইউজ করতে হবে, কারণ ইতিমধ্যেই প্র্যাকটিক্যাল করার সময় যদি হিটসিং ছাড়া এখানে যদি আমরা প্র্যাকটিক্যাল করেছিলাম, সেক্ষেত্রে আমাদের এটা পুড়ে গিয়েছিল। সো অবশ্যই আমাদের হিটসিং ইউজ করতে হবে। সো এটা আমরা মডেলটা দেখতে পাচ্ছি 13005। সো আমরা এই মডেলটা ইউজ করব, এবং এখানে আমাদের 3টি পয়েন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্টটাকে বলা হয় বেস, পরটাকে কালেক্টর, তারপরটা এমিটার। এটা হচ্ছে বেস, কালেক্টর, এমিটার। অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর আমরা জাস্ট সিম্পল ডায়াগ্রাম দেখে কানেকশনটি দিব, তারপর আমরা তাতালের মাধ্যমে কানেকশনগুলো দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কালেক্টরের সাথে আমাদের এটার বেজের কানেকশন দিব, মাঝখানে 460 ওহমের একটা রেজিস্টার এখানে আমরা ইউজ করব। তো এখানে এই তাতালের মাধ্যমে আমরা এইভাবে কানেকশন দিব। এটা দেখতে পাচ্ছি এটা বেস, কালেক্টর, তাহলে এটা কালেক্টরের সাথে এই ফার্স্ট এটার বেজে কানেকশন দিব। ভেরি সিম্পল। পরবর্তীতে এটার বেসের সাথে এটার কালেক্টর যুক্ত করে দিব, ঠিক ডায়াগ্রামের মতন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পল ডায়াগ্রাম। তাহলে আমরা সিম্পল কানেকশনে দেখতে পাচ্ছি যে এটার বেসের সাথে এটার কালেক্টরের মাঝখানে একটা রেজিস্টার, আবার এটার বেসের সাথে এটার কালেক্টর মাঝখানে একটা রেজিস্টার, আর এই এমিটার দুইটা আমরা শর্ট করে দিব। লাস্টের দুটো হচ্ছে এমিটার পয়েন্ট, এই দুটো শর্ট করে দিব। এরকম একটা আমরা কপার ওয়্যার দ্বারা এই দুটা শর্ট করে দিব। তারপর এই দুটো শর্ট করার পর এই দুইটার পয়েন্টের সাথে আমরা কি নেগেটিভ টার্মিনাল যুক্ত করে দিব, ঠিক আমরা ডায়াগ্রামে যেরকম দেখেছিলাম। এখানে আমাদের কি আসবে, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আমরা এই এমিটার যেটা শর্ট করেছি সেখানে যুক্ত করে দিব। ব্যাটারির নেগেটিভ টার্মিনাল অর্থাৎ ব্ল্যাক ওয়্যারটা আমরা এখানে যুক্ত করে দিলাম। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার। সো এখানে আমরা 3টি ট্রান্সফর্মার ইউজ করে দেখব যে আসলে 3টাতেই কাজ করে কিনা। সো এই ট্রান্সফর্মারটা হচ্ছে আমাদের 909 ভোল্ট, 1000 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 9। তাহলে এই দুইটা হচ্ছে 9 9 18, আর মাঝখানেটা হচ্ছে 0। অর্থাৎ এই দুটো নিলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 9 ভোল্ট, এই দুটো নিলে হচ্ছে 9 ভোল্ট, আর এই দুটো নিলে পাবো হচ্ছে 18 ভোল্ট। সো আমরা দেখলাম যে আমরা ডায়াগ্রামে দেখেছিলাম যে ট্রান্সফর্মারের 0 ভোল্ট, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের 0 পয়েন্টটা, সেখানে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনাল যুক্ত করবো। সেই জন্য এখানে ব্যাটারির এই যে আমরা এখানে রেড কালারের পজিটিভ টার্মিনাল এখানে মিডলে যুক্ত করে দিলাম, অর্থাৎ 0 পয়েন্টে যুক্ত করে দিলাম। সো ডায়াগ্রামের মতো আমরা ট্রান্সফর্মারের 9 ভোল্টের যে পয়েন্টটা সেটার একটির কালেক্টরের সাথে, আবার অপর যে 9 ভোল্টের পয়েন্টটা সেটা অপরটির কালেক্টরের সাথে জাস্ট যুক্ত করে দেবো। একদম সিম্পল, যে ডায়াগ্রাম দেখে দেখে আমরা এটা জাস্ট এখানে কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কালেক্টর পয়েন্টের সাথে যুক্ত হবে, অর্থাৎ মিডলের সাথে যুক্ত করে দিলাম। দুইটা ট্রান্সফর্মারের দুইটা পয়েন্ট পাবো হচ্ছে 9 আর 9 পয়েন্ট পাবো। এটার মিডলে যুক্ত করে দেবো, আবার এটারও মিডলে যুক্ত করে দেবো। জাস্ট এই যে আমরা মিডলে যুক্ত করে দিলাম, অর্থাৎ কালেক্টরে যুক্ত করে দিলাম।
অপর যে 9 ভোল্টের পয়েন্টটা সেটা আবার এটার কালেক্টরে যুক্ত করে দেব। অর্থাৎ মিডলে যুক্ত করে দেব। এই তো আমাদের মিডলের পয়েন্টটা হয়ে গেল। এখন আমরা এই পাশে এসি কারেন্ট অর্থাৎ এসি লাইট যুক্ত করব, দেখব এটা জ্বলে কিনা বা এটা কাজ করে কিনা। এটা হচ্ছে আমাদের 12 ভোল্টের ব্যাটারি। সো ফার্স্ট আমরা এই 9 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দ্বারা চেক করে দেখি যে এই ট্রান্সফর্মার এটা আদৌ কাজ করে কিনা। সো এই যে আমরা ব্যাটারির সাথে কানেকশন করলাম, অর্থাৎ ব্যাটারি নেগেটিভ যাবে হচ্ছে আমাদের যেটা যে ইমিটার কমন করলাম সেখানে চলে যাবে, আর পজিটিভটা তো ট্রান্সফর্মার মিটারে থাকলো। এই যে খুব সুন্দরভাবে আমাদের লাইটটি জ্বলছে, অর্থাৎ আমরা এসি কারেন্ট উৎপন্ন করতে পেরেছি। অ্যাকচুয়ালি এখানে কত ভোল্ট উৎপন্ন করতে পেরেছি সেটা আমরা একটু পরে দেখব। আমরা মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখব যে অ্যাকচুয়ালি কত ভোল্ট এখানে আমরা জেনারেট করতে পেরেছি। সো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইটটা জ্বলছে, অর্থাৎ এই ইনভার্টারটা আমাদের কাজ করছে। আমরা এখানে ট্রানজিস্টরের মাধ্যমে এটা তৈরি করেছি এবং মোটামুটি সুন্দর একটা আলো দিচ্ছে এখান থেকে। এবং এটার কতক্ষণ ব্যাকআপ থাকবে সেটা আমাদের বিস্তারিত পরবর্তীতে জানতে পারবো যে এটা কতটুকু ব্যাকআপ আমাদের দিতে পারবে। সো সেটার যদি লং ভিডিও কেউ কারো দরকার পড়ে, অর্থাৎ এই ইনভার্টার সম্পর্কে যদি কারো থিওরি একান্তই জানার প্রয়োজন হয়, সো সেক্ষেত্রে আমরা কমেন্টে জানাবো। সো তাহলে আমরা এই রিলেটেড ডিটেলসে এই সম্পর্কে আলোচনা করব। সো এখন আমরা এই সিমিলার কানেকশনটার মাধ্যমেই আমরা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে একটা চালায় দেখবো যে 9 ভোল্টের ব্যাটারিতে এটা কাজ করে কিনা। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ট্রান্সফর্মার 9 ভোল্ট 909 এবং 1000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার ইউজ করবো, বাট এখানে আমাদের 9 ভোল্টের একটা সিম্পল ব্যাটারি ইউজ করবো। তাতেও এই ইনভার্টারটা কাজ করে কিনা, অর্থাৎ এখান থেকে এসি জেনারেট করতে পারবো কিনা সেটাও দেখি। আমরা দেখতে পাচ্ছি এতেও আমাদের লাইটটি জ্বলছে, অর্থাৎ এতেও আমাদের ইনভার্টারটি কাজ করছে। অর্থাৎ 9 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা এটা চালাতে পারবো, কোনো প্রবলেম নেই। সো এখন আমরা আরেকটি ট্রান্সফর্মার ইউজ করে দেখবো যে এটা কাজ করে কিনা। সো এটা হচ্ছে আমাদের আরেকটি ট্রান্সফর্মার, সেটা হচ্ছে 12012 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, অর্থাৎ একটু বড় লেভেলের ট্রান্সফর্মার এবং এটার অ্যাম্পিয়ার রেটিং একটু বেশি। সো সিমিলারলি আমরা এটা কানেকশন করে দেখবো যে এটা জ্বলে কিনা। এখানে আমরা ব্যাটারির সাথে কানেকশন করে দেখি এটা জ্বলে কিনা। ইয়েস, এবং এক্ষেত্রে আমাদের লাইটের উজ্জ্বলতা একটু বেশি। সেটা হচ্ছে আমাদের 12012 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার এবং এই 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আমরা 12 ভোল্টের ব্যাটারি না দিয়ে যদি 9 ভোল্টের ব্যাটারি দিই তাতেও এটা সুন্দরভাবে রান করছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা আরেকটা ছোটো ট্রান্সফর্মার ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের 606 600 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, অর্থাৎ আরও ছোটো। এটাতেও আমাদের কাজ করে কিনা দেখি। ইয়েস, এটা তো আমাদের সুন্দরভাবে কাজ করছে। সো আমরা যে কোনো লেভেলের ট্রান্সফর্মার ইউজ করলে আমাদের হবে, আমাদের বাজেট অনুযায়ী আমরা ট্রান্সফর্মার ইউজ করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এবং এটা অনেকক্ষণ যাবত ব্যাকআপ দেবো যদি আমরা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করি। এবং 600 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার দিয়েও আমরা এখানে লাইট জ্বালাতে পারবো, অর্থাৎ 9 ভোল্টের ব্যাটারি দিয়ে আমরা লাইটটি জ্বালাতে পারবো, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখি এটা কত ভোল্টেজ জেনারেট করতে পারছে। আমরা মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখব এটা কত ভোল্টেজ জেনারেট করতে পারে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিমিটারটি আমাদের 250 স্কেলে নেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 1250 এসির স্কেলে নেওয়া আছে, অর্থাৎ 250 স্কেলে নেওয়া আছে। তাহলে 250 স্কেলে নেওয়া থাকলে আমাদের এটা ভোল্টেজ দেখাচ্ছে যে নিচেরটা হচ্ছে 250 স্কেল, তাহলে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে এটা হচ্ছে 200। আর 200 থেকে 250, অর্থাৎ 0 থেকে 50-এর মধ্যে কয়টা ভাগ করা আছে? 10টা ভাগ করা আছে। যে 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা ভাগ করা আছে। তাহলে একটা ঘরের মান কত? 0 থেকে এখানে আছে 0 থেকে 50, তাহলে প্রতি ঘরের মান কত করে? 5 করে, অর্থাৎ 50-এর অর্ধেক কত? 25। অর্থাৎ এইটুকু যদি বলি তাহলে এটা হচ্ছে 25 পয়েন্ট। তাহলে 25কে আবার 5 ভাগ করা আছে, তাহলে প্রতি ঘরের মান কত করে? 5 করে। অর্থাৎ 0 থেকে 50-এর স্কেল অর্থাৎ 250 স্কেল যদি নেই তাহলে 0 থেকে 50 হলে প্রতি ঘরের মান হবে 5 করে। তাহলে 200-র পর কত ঘর গেছে? এখানে 200-র পর আছে হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ 225 ভোল্ট এখানে আমরা জেনারেট করতে পেরেছি। এই যে 05, অর্থাৎ 205 10 15 20 25 একটু বেশি, অর্থাৎ 227 ভোল্ট আমরা এখানে জেনারেট করতে পেরেছি। এসি ভোল্টেজ এখানে জেনারেট করতে পেরেছি। আমরা এখানে সিম্পল দেখতে পাচ্ছি যে আমরা এই কানেকশনটা আমাদের আউটপুটে মাল্টিমিটার যুক্ত করেছি, তার আমাদের আউটপুট ভোল্টেজ পাচ্ছি কত? 227-এর মতন আমরা এখানে আউটপুট ভোল্টেজ পাচ্ছি। এখন এই অবস্থায় আমরা এটাকে একটা লাইট সংযোগ করে দেখব যে লোড যদি কানেকশন করি তাহলে আমাদের ভোল্টেজটা আদৌ ড্রপ হয় কিনা।
অর্থাৎ ভোল্টেজটা সেম থাকে কিনা, এই 227 ভোল্টই থাকে কিনা, এটা আমরা একটু চেক করি। এখন আমরা লোড কানেকশন করতেছি, অর্থাৎ আমাদের একটা এসি লাইট এখানে যুক্ত করতেছি। আমরা লোড কানেকশন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো ফিডব্যাক সার্কিট নাই, যার কারণে এই ভোল্টেজটা ড্রপ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এখান থেকে আমাদের 250 স্কেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের ভোল্টেজটা চলে আসলো হচ্ছে 50-এর কম, অর্থাৎ এখান থেকে আমাদের 30 ভোল্ট আমরা আউটপুটে পাচ্ছি, অর্থাৎ বাকিটা আমাদের লাইটের অ্যাক্রসে ড্রপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ আমরা কম পাচ্ছি, অর্থাৎ ড্রপ পাচ্ছি। সো এখানে যেহেতু ফিডব্যাক সার্কিট আমরা ইউজ করিনি, সো ফিডব্যাক সার্কিট ইউজ করলে আমরা এখানে পরবর্তীতে এই ভোল্টেজটা ড্রপ হতো না, সেটা আবার ইনক্রিজে 227 ভোল্টই থাকতো। সো এইসব সার্কিটের পরবর্তীতে আমরা বিস্তারিত সম্পর্কে জানবো এটা কেন হচ্ছে বা এই সার্কিটটা কীভাবে ডেভেলপ করা যায়, এটা পরবর্তীতে কীভাবে ফিডব্যাক সার্কিট ইউজ করে এই ভোল্টেজটা ড্রপটাকে আমরা রিডিউস করতে পারি এবং আরও সুন্দর অ্যাকুরেসি রিলেটেড এবং আরও কত সুন্দরভাবে যত আমরা অ্যাকুরেসি বাড়াতে পারি সেটা কীভাবে করা যায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। যদি কারো একান্ত জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমরা কমেন্টে জানাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রপ হচ্ছে। আবার যখন আমরা লোডটাকে সরাই নিব আমাদের এই ড্রপটা থাকবে না, অর্থাৎ আউটপুটে আমরা আগের মতোই 227 ভোল্ট পাবো। সো এই হচ্ছে আমাদের ইনভার্টার। এবং যেহেতু এখানে লোড কানেকশন করার পর একটা হিউজ অ্যামাউন্টের ড্রপ হচ্ছে, সো সেক্ষেত্রে আমরা 100 ওয়াটের লাইট এখানে ইউজ করবো না, জাস্ট সিম্পল আমরা এলইডি লাইটগুলো যেগুলো রয়েছে সেগুলো ইউজ করবো। তাহলে আমরা এই প্র্যাকটিক্যালি এটা রান করাতে পারবো, কারণ এখানে একটা বড় অ্যামাউন্টের ড্রপ হচ্ছে। সো যদি আমরা প্রজেক্টে রান করতে চাই তাহলে অবশ্যই আমরা একটা এলইডি লাইট সেখানে ইউজ করে দেখাবো যে আমরা যদি প্রজেক্টটি রান করতে চাই তাহলে আমরা অবশ্যই একটা এলইডি লাইট ইউজ করবো এবং আমরা বলবো যে আউটপুটে আমরা 227 ভোল্ট এসি জেনারেট করতে পেরেছি, অর্থাৎ উৎপন্ন করতে পেরেছি কিসের মাধ্যমে, ডিসি থেকে এখানে আমরা এসি উৎপন্ন করতে পেরেছি। সো এটাকে যদি আমরা প্রজেক্ট আকারে রান করতে চাই তাহলে এইভাবে আমরা একটু বক্স করে বক্সের ভিতরে আমাদের ইকুইপমেন্টগুলো রাখবো, অর্থাৎ আমাদের ব্যাটারি, ট্রান্সফর্মার, হিটসিঙ্কগুলো রাখবো এবং এখানে একটা সুইচ কানেকশন করে দিব। তাহলে এইভাবে আমরা সিম্পল এটাকে প্রজেক্ট আকারে রান করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে সুইচটা অন করলে এখানে চলতেছে। সো এইভাবে আমরা সিম্পল একটা সুন্দর একটা প্রজেক্ট এখানে তৈরি করতে পারবো। সো এই রিলেটেড ডিটেলস যদি কারো জানার থাকে তাহলে অবশ্যই আমরা কমেন্টে জানাবো। তাহলে নেক্সট আমরা এই রিলেটেড ডিটেলস আলোচনা করবো। ওকে, সো নেক্সট আমরা এই রিলেটেড অন্যান্য প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।